ভাতার ব্লকের গ্রামীণ হাসপাতালকে 120 শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে উন্নতিকরণ করা হলো। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ক্যাথল্যাব, নতুন সিটি স্ক্যান মেশিন, ট্রমা কেয়ারের আধুনিকীকরণ করা হলো। জামালপুর ভাতার ও কালনা 1 ব্লকের 15টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলো। এছাড়াও পূর্বস্থলী 2, জামালপুর, কালনা 1, কাটোয়া 2, কেতুগ্রাম 2, আউসগ্রাম 2 পাবলিক হেলথ ইউনিট তৈরি করা হলো। আমাদের মধ্যে এসে কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোটার আসলে এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবে না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবে না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে বললে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এই উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে। কথাটা কি, আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700 মতো বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। প্রায় 90%, আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলা শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানের একটা পাঞ্জাব আছে, জেনে রাখবে। ওই সে কথা তো বলো না। আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থানে আছে এবং সারা এশিয়াতে 2য় নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললে ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা। অন্যান্য ভাষাও বলবো, কোনো তো আপত্তি করিনি, সব ভাষাকে সম্মান করি। তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধের মরুভূমি আছে। ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলে তোর বড় করে চলে। ও বলে না লুচির মতো পড়ে, দেখলেই গা জ্বলে, আর হিংসায় লুচির মতো পড়ে বাংলাকে দেখলে। আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ কোন ভাষায় কথা বলেছে? দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশের ছিল, এখন কি আছে আমি জানি না। বন্দে মাতরম ন্যাশনাল সং কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম কোথায়? বাংলায়। জয়ের স্লোগান কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় জন্মেছিলেন? বাংলাদেশ।
জন্মদিনটা জানি, তার মৃত্যুদিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দেশবন্ধু কোন ভাষার কথা বলতেন? ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল, একবার বিনয় বেমা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। ভাষাটা কি ছিল মশাইরা? মহাশয়দের জিজ্ঞেস করুন, হিন্দু বাংলা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মর্মার। কে মানুষটি? বিক্রয় করি নজরুল ইসলাম। তার জন্মস্থান কোথায়? আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়াইছে তারা, দিলে কোন বলিদান? কে লিখেছে? নজরুল লিখেছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কে লিখেছে? ইকবাল লিখেছে। বাংলার অবদানের কথা ভুলবেন না। বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন সর্বপ্রথম কোথা থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন? বাংলার অ্যাসেম্বলি থেকে। মনে রাখবেন, তিনি সংবিধান তৈরি করেছিলেন, সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ভুলে যাবেন না, বাংলার ইতিহাসটাকে মনে রাখুন। আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালে মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন, যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ, মানুষের একটা অভ্যাস থাকে,